প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বিএ প্রথম বর্ষ এবং বিএ প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ব্যষ্টিক অর্থনীতির বাজার ভারসাম্যের উপর করের প্রভাব এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে সরকারি নীতি বাজার ভারসাম্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। বিশেষ করে সরকার যদি কর বৃদ্ধি করে তাহলে উৎপাদনকারীর উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে উৎপাদনের পরিমাণ কমে যায়। তখন বাজারে দ্রব্যের যোগান কমে যায়। যোগান কমে যাওয়ার ফলে যোগান রেখা বাম দিকে ওপরে স্থানান্তরিত হয় এবং নতুন করে ভারসাম্য অর্জন করে। এই নতুন ভারসাম্য বিন্দুতে বাজার ভারসাম্যের যে দাম সেটা বৃদ্ধি পায় এবং ভারসাম্যের যে পরিমাণ সেটা হ্রাস পায়। অপরপক্ষে সরকার যদি করের পরিমাণ হ্রাস করে তাহলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কমে যায়, উৎপাদন বৃদ্ধি পায়, বাজারে দ্রব্যের যোগানও বৃদ্ধি পায়। ফলে যোগান রেখা ডান দিকে নিচে স্থানান্তরিত হয়, নতুন করে ভারসাম্য বিন্দু প্রতিষ্ঠিত হয়। সেই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হ্রাস পায় এবং ভারসাম্যের পরিমাণ বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি আমরা একটি রেখাচিত্রের সাহায্যে প্রথমে উপস্থাপন করব, তারপর বিষয়টি যথার্থতা যাচাই করার জন্য একটি গাণিতিক উদাহরণ নেব। প্রথমে আমরা একটি রেখাচিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই রেখাচিত্রের x অক্ষে আমরা দেখাচ্ছি চাহিদা ও যোগান, y অক্ষে আমরা দেখাচ্ছি দাম। আমাদের এখানে ডিডি চাহিদা রেখা, এসএস প্রাথমিক যোগান রেখা। এই প্রাথমিক যোগান রেখা ডিডি চাহিদা রেখার বিন্দুতে মিলিত হয়েছে বিধায় প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে এবং এই ভারসাম্য বিন্দুতে কর আরোপের পূর্বে দাম ওপি, অর্থাৎ এটা কর আরোপের পূর্বে স্বাভাবিক অবস্থায় কর আরোপ হয় নাই, এই পরিস্থিতিতে ভারসাম্য হয়েছে এই বিন্দুতে, ভারসাম্য দাম ওপি এবং পরিমাণ হলো ও কিউ। এখন সরকার তার নীতির মাধ্যমে করের পরিমাণ বৃদ্ধি করলো। করের পরিমাণ বৃদ্ধি করার ফলে উৎপাদনকারীর উৎপাদন খরচ বেশি হবে, উৎপাদন কমে যাবে, বাজারে দ্রব্যের যোগান কমে যাবে। তখন যোগান রেখা বাম দিকে উপরে স্থানান্তরিত হয়ে চাহিদা রেখার সাথে নতুন করে ভারসাম্য অবস্থার সৃষ্টি করবে। যেমন এই চিত্রের যোগান কমে যাওয়ায় চাহিদা রেখা, নতুন একটি চাহিদা রেখা S1 সৃষ্টি হয়েছে। সেই চাহিদা রেখা নতুন একটি যোগান রেখা S1 সৃষ্টি হয়েছে। সেই যোগান রেখাটি ডিডি চাহিদা রেখার E1 বিন্দুতে মিলিত হয়ে নতুন ভারসাম্য অবস্থার সৃষ্টি করেছে। এই ভারসাম্য অবস্থা সৃষ্টি হওয়ার ফলে এখানে ভারসাম্য দাম অর্থাৎ কর আরোপের পরে ভারসাম্য দাম বৃদ্ধি পেয়ে হয়েছে OP1 এবং ভারসাম্য পরিমাণ হয়েছে OQ1, অর্থাৎ ভারসাম্য পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে দেখা যাচ্ছে সরকার যদি সরকারি নীতির মাধ্যমে কর আরোপ করে, কর বৃদ্ধি করে, তাহলে বাজার ভারসাম্যের ওপর এর প্রভাব পরিলক্ষিত হয়। কর বৃদ্ধি করলে বাজার ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং ভারসাম্যের পরিমাণ কমে যায়। অপরপক্ষে সরকার যদি করের পরিমাণ হ্রাস করে তাহলে বাজার ভারসাম্যের দাম কমে যায় এবং বাজার ভারসাম্যের পরিমাণ বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রেখাচিত্র থেকে আমরা এই বিষয়টি পরিষ্কার বুঝতে পারলাম যে সরকার যদি কর আরোপ করে তাহলে চাহিদা রেখা ডিডি চাহিদা রেখা ই বিন্দু থেকে ভারসাম্য বিন্দু
ডিডি চাহিদা রেখা E1 বিন্দুতে স্থানান্তরিত হবে এবং ভারসাম্য দাম বৃদ্ধি পাবে OP1 থেকে OP থেকে OP1 এবং ভারসাম্যের পরিমাণ হ্রাস পাবে OQ থেকে OQ1 এ। অর্থাৎ কর আরোপের ফলে বাজার ভারসাম্যের উপর প্রভাব হলো কর বৃদ্ধি পেলে ভারসাম্য দাম হ্রাস পাবে, ভারসাম্য দাম বৃদ্ধি পাবে এবং ভারসাম্যের পরিমাণ হ্রাস পাবে। অপরপক্ষে কর যদি হ্রাস করা হয় তাহলে ভারসাম্য দাম হ্রাস পাবে এবং ভারসাম্যের পরিমাণ বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি আমরা যথার্থতা প্রমাণ করার জন্য একটি গাণিতিক উদাহরণ নেব। সেই গাণিতিক উদাহরণের জন্য আমরা এই রেখাচিত্রটি এখন মুছে দিচ্ছি। গাণিতিক উদাহরণ কর আরোপের পূর্বে ধরি QD সমান 15 minus 2P এবং QS সমান -5 plus 2P। দুটি সমীকরণ। ভারসাম্যের শর্ত QD সমান সমান QS সমান সমান QD 15 minus 2P সমান সমান -5 plus 2P সমান সমান -2P সমান সমান -5 -15। উভয় পক্ষকে আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে 4P সমান 20। অতএব P সমান 20/4 সমান সমান 5। এটা হলো প্রাইস কর আরোপের পূর্বে। কর আরোপের পূর্বে আমাদের প্রাইস হলো 5। এখন কর আরোপের পূর্বে আমাদের QD কত? QD সমান সমান 15 minus 2P সমান সমান 15 minus 2 into 5 সমান সমান 15 minus 10। অতএব QD সমান সমান 5 আর QS সমান সমান -5 plus 2P সমান -5 plus 2 into 5 সমান সমান -5 plus 10। অতএব QS সমান সমান 5। এটা সাপ্লাই, এটা ডিমান্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কর আরোপের পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্য দাম 5 টাকা
চাহিদা এবং যোগান উভয়ের পরিমাণ 5 একক। এখন আমরা কর আরোপের পরে কর আরোপের পরে প্রতি একক ৳1 কর আরোপের ফলে যোগান সমীকরণ হবে QS -5 + 2p, যেহেতু প্রতি একক তাহলে সমান হবে -5 × p -5 + 2p, 1 2p -5 + 2p, তাহলে QS সমান হবে -10 + 2p, তাহলে ভারসাম্য দাম QD সমান QS কি হবে? QD সমান QS হবে 15 - 2p সমান -10 + 2p সমান 2p - 2p equal to -10 - 15, তাহলে সমান উভয় পক্ষকে আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে হবে 4p সমান 25, অতএব p সমান হবে 25 ভাগ 4, 6.25, তাহলে এটা হলো আমাদের ভারসাম্য দাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে ভারসাম্য পরিমাণটা কি, আমার QSটা কি। QS সমান -10 + 2p, এবং p এর মান বসাই আমরা পাই -10 + 2 × 6.25 + 2p,
তাহলে আমরা পাই এখানে -10 প্লাস 12.5, অতএব QS সমান আমরা পাই 2.5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর আরোপের পূর্বের অবস্থা এবং কর আরোপের পরের অবস্থা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে কর আরোপের পরে ভারসাম্য দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভারসাম্যের পরিমাণ হ্রাস পেয়েছে, যেটা আমরা রেখাচিত্রে দেখেছিলাম যে কর আরোপের ফলে ভারসাম্য দাম হ্রাস পেয়েছে এবং ভারসাম্যের পরিমাণ ভারসাম্য দাম বৃদ্ধি পেয়েছে এবং ভারসাম্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে করের যে প্রভাব, এখানে করের প্রভাব দাম বৃদ্ধি সমান 6.25 মাইনাস 5 সমান 1.25, আর পরিমাণ হ্রাস সমান 5 মাইনাস 2.5 সমান 2.5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের বাজার ভারসাম্যের উপর করের যে প্রভাব, সেই প্রভাবটি আমরা প্রথমে রেখাচিত্রে উপলব্ধি করলাম, পরবর্তীতে গাণিতিক উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা যথার্থতা যাচাই করলাম। কেননা করের পূর্বে আমাদের ভারসাম্য দাম ছিল 5 টাকা এবং ভারসাম্য পরিমাণ ছিল, চাহিদা এবং যোগান উভয়টার পরিমাণ ছিল 5 একক। কর আরোপের ফলে আমাদের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 6.25 এবং পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 2.5। অর্থাৎ রেখাচিত্রে আমরা যেটা দেখেছিলাম সেই বিষয়টি এখানে গাণিতিকভাবে যথার্থভাবে উপস্থাপিত হয়েছে, এবং সেই উপস্থাপনা থেকে আমরা করের যে প্রভাব পাচ্ছি, অর্থাৎ বাজার ভারসাম্যের উপর করের যে প্রভাব, এই ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে 6.25 থেকে 5 টাকা, অর্থাৎ ভারসাম্যের করের পূর্বের দাম 5 টাকা বাদ দিলে প্রতি এককে দাম বৃদ্ধি পেয়েছে আমাদের 1.25 টাকা, এবং পরিমাণ হ্রাস পেয়েছে, অর্থাৎ আগে আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল 5 একক, সেই ক্ষেত্রে আমাদের পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 5 থেকে 2.5 বাদ দিলে 2.5, অর্থাৎ আমাদের পরিমাণ হ্রাস পেয়েছে 2.5 একক প্রতি এককে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ। এরপরেও যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে, অর্থাৎ এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমি সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।